আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমার আরো কয়েকদিন আগে করা উচিত ছিল। যাই হোক, দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, প্রাথমিক আবেদনে তোমরা যারা সিলেকশনে টিকেছো বা সিলেক্টেড হয়েছো, তাদের কিন্তু পরবর্তী ধাপে আবার কিন্তু চূড়ান্ত আবেদন করতে হয়। তো অনেকে যে কাজটা করতেছো বা অনেকে যে প্রবলেমের মধ্যে পড়েছো সেটা হচ্ছে, তোমার প্রথম ধাপে হয়তো সিলেকশনে টিকে গেছো কিন্তু ওই ধাপে তুমি চূড়ান্ত আবেদন করোনি। তো এরকম প্রবলেমের কথা কিন্তু আমাকে গত 3 দিনে বা 2 থেকে 3 দিনে অন্তত 30 থেকে 40 জন জানিয়েছে যে আমি প্রথম ধাপে চূড়ান্ত আবেদন করিনি, এখন আমি কি করব। তো আসলে এখানে আমি তোমাকে যদি এক বাক্যে বলি যে তুমি ধরো প্রাথমিক আবেদন করেছো, যে 22 টাকা দিয়ে প্রাথমিক আবেদন তোমরা করেছো, ওইটার পরে যে তোমাদের চূড়ান্ত আবেদনের যে একটা সময় দেওয়া হয়েছিল, ওই সময়ের মধ্যে তুমি যদি চূড়ান্ত আবেদন করে না থাকো, তুমি যদি সিলেকশনে টেকার পর, তাহলে কিন্তু রাবিতে তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু একদম টোটালি কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে তুমি পরীক্ষা আর দিতে পারবে না। তো তোমরা যারা এই যে দ্বিতীয় ধাপে যে তোমাদের আবার যে সিলেকশনের রেজাল্টটা দিয়েছে, যারা নির্বাচিত হয়েছে তাদের যে রেজাল্টটা এখানে দিয়েছে, তো তোমাদের যে টাইমটা আছে, টাইম পিরিয়ড যেটা আছে, ওই টাইমের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে, তাছাড়া কিন্তু তুমি এখানে বাদ পড়ে যাবে। তুমি কিন্তু বাদ পড়ে যাবে আর কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যেমন এখানে দেখো, রাবিতে এ ইউনিটে প্রায় 1,65,000 বেশি আবেদন করেছে। তো এখান থেকে প্রথম ধাপে 70,000 নাকি 71,000-এর মতো চূড়ান্ত আবেদন করেছিল। তো বাকি, মানে প্রথমে যে 92,000 জন যে এখানে টিকে ছিল, তাই না, মানে 92,000 জন যে পরীক্ষা দিতে পারবে, তো তার মধ্যে তোমার 92,000 প্রথম সিরিয়ালের 92,000 জনকে কিন্তু এখানে তোমার সিলেকশনে টেকানো হয়েছিল, ওইটার মধ্যে 70,000 চূড়ান্ত আবেদন করেছে। তার মানে এখন 22,000 কিন্তু এখনো বাকি আছে যারা চূড়ান্ত আবেদন করেনি। হয়তো অনেকে না বুঝে করেনি, অনেকে ইচ্ছাকৃত ভাবেই করেনি, এরকম কিন্তু হতে পারে। তো এই যে এখন যে তোমাদের 22,000 আছে, এই 22,000-এ কিন্তু নতুন করে আবার কি দেওয়া হয়েছে, তোমাদের রেজাল্টটা আবার পাবলিশ করা হয়েছে, মানে সিলেকশন দেওয়া হয়েছে। তো এবার সিলেকশনে কারা কোন পয়েন্ট থেকে এখানে টিকেছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। তো এখানে তোমরা যারা এবার 22,000-এর মধ্যে যারা আবেদন করবে না, তাদের বিষয়টা বাদ দিয়ে কিন্তু আবার নতুন করে তৃতীয় ধাপে আবার কিন্তু চূড়ান্ত আবেদনের লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা দ্বিতীয় চূড়ান্ত আবেদনে সিলেক্টেড হয়েছে, তাদের মধ্যে দেখো কত কত জিপিএ লেগেছে। যারা ইউনিটে পরীক্ষা দেবে বা ইউনিটে আবেদন করেছে, ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে বা সায়েন্স থেকে আবেদন করেছে, তাদের কিন্তু মিনিমাম লেগেছে 4.40। তারপর ইউনিটে যারা হিউম্যানিটিস থেকে দিয়েছে, আর ইউনিট নর্মালি এই ইউনিটটা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেয় তাদের জন্য। হিউম্যানিটিস থেকে কিন্তু তোমাদের লেগেছে 4.27। তো আমি তোমাদের একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো যে যারা আর্টস থেকে পরীক্ষা দেবে, তাদের এখানে কত জিপিএ হলে তুমি চূড়ান্ত হবে সিলেক্টেড হতে পারো পরবর্তী ধাপে। তো এরপরে দেখো, যারা বিজনেস স্টাডিজ থেকে বা কমার্স থেকে যারা ইউনিট আবেদন করেছে, তাদের কিন্তু 3.79 থেকে তারা কিন্তু চূড়ান্ত আবেদনের একটা সুযোগ পেয়েছে। আর সি ইউনিটে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য। আর বি ইউনিট কমার্সের। বি ইউনিটে যারা আবেদন করেছে সবাই টিকে গেছে, তার জন্য বি ইউনিটেরটা এখন আর দেওয়া হয়নি। তো এখানে সি ইউনিটে দেখো, যারা সায়েন্সের তাদের লেগেছে 4.59। আর যারা আর্টস থেকে এখানে আবেদন করেছে তাদের লেগেছে 4.93। আর যারা বিজনেস থেকে আবেদন করেছে তাদের লেগেছে 4.59। ঠিক আছে, হয়তো তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো, এই যে এখানে তোমাদের একটা সতর্কতা দেয়া আছে, সেটা 3টি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে, পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। তো এইটা কিন্তু তোমাদের জন্য খুব, মানে জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না। আর এখানে দেখো তোমাদের যে আবেদনের যে টাইম পিরিয়ড কবে সেটা একটু দেখো। যেমন তোমরা দ্বিতীয় ধাপে সময় পাচ্ছ 18 তারিখ থেকে, আজকে থেকে তোমরা সময় পাচ্ছ, আজকে দুপুর থেকে 20 তারিখ, মানে কালকের পর দিন পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, রাত 11টা 59 মিনিট পর্যন্ত তুমি এখানে চূড়ান্ত আবেদন করতে পারবে। আর এবার যারা এখানে তোমার আবেদন করবে না, তো তাদের নিয়ে কিন্তু আবার, মানে 92,000 জন হতে যতজন বাকি থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আবার 23 তারিখে আরো একটা রেজাল্ট প্রকাশিত করা হবে সিলেকশনের উপরে, যারা সিলেক্টেড হবে তাদেরকে নিয়ে। তো ওইটার জন্য সময় থাকবে মাত্র 23 তারিখ এবং 24 তারিখ, ধরতে গেলে তোমাদের এখানে সময় থাকবে 36 বা 48 ঘন্টার মতো সময় এখানে তোমরা পাবে। ঠিক আছে, এখন বিষয় এখানে আমি তোমাদের দুই একটা ফ্যাক্ট বলি যে এখানে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত হইছো, তারা এখন কি করবা। যারা নির্বাচিত হইছো, তোমার হাতে যে সময় আছে
অনেকে করে কি ধরো হচ্ছে জানে যে হচ্ছে 20 তারিখের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু অনেকে পড়াশোনার প্রেসারে বা অনেকে হচ্ছে হালকা ভাবে নিয়ে দেখা যায় যে শেষের সময় হচ্ছে এই জিনিসটা ভুলে যায় আর আবেদন করার কথা মনে থাকে না, ভুলে যায়। তো তার জন্য তুমি অবশ্যই মনে রাখবা তোমার 20 তারিখ, তুমি এখানে মনে রাখো যে 20 তারিখ দুপুর 12টার মধ্যে হচ্ছে তোমার চূড়ান্ত আবেদন করতে হবে। রাত 12টা পর্যন্ত সময় পাচ্ছ, কিন্তু তুমি জাস্ট মনে রাখবা দুপুর 12টায় তোমার লাস্ট পিরিয়ড, ওইটার মধ্যে তুমি অবশ্যই আবেদন করবে। ঠিক আছে? অন্তত তুমি যেন 10 থেকে 12 ঘন্টা আগে যেন আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারো, কারণ হচ্ছে অনেকে ভুলে যেতে পারো বা অনেকে ধরো এমন কোনো অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ধরো ঘটনা ঘটতে পারে যেটার কারণে হয়তো তুমি ওই সময় আবেদনটা আর করতে পারছো না। আবার অনেকে করে কি ধরো হচ্ছে রাত 10টার সময় হচ্ছে আবেদন করার জন্য হয়তো কোনো কম্পিউটারের দোকানে যাবে অথবা হচ্ছে নিজে করবে, তো তখন হচ্ছে ধরো টেকনিক্যাল কোনো প্রবলেম বা এই ধরনের কোনো সমস্যার কারণে ওই সময় তোমরা আবেদন করতে ঝামেলাও হতে পারে। তার কারণে অবশ্যই তোমরা টাইম নিয়ে তোমার আবেদনটা সম্পূর্ণ করে রাখবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, বিষয়টা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে। আর তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবে, মানে যারা হচ্ছে সিলেক্টেড হবে, তাদের কিন্তু এই টাইমের মধ্যে আবেদন করতে হবে। এখন তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কত জিপিএ লাগতে পারে সেই বিষয়ে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। তো দেখো, তার আগে আমি তোমাদের একটা বিষয় বলছি। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটে পরীক্ষা দিচ্ছ, ইউনিটের উপরে কিন্তু আমাদের বর্তমানে একটা কোর্স রানিং আছে, রিসেন্টলি শুরু হয়েছে। তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছ, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমার কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে? এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো অথবা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? বেটার হয় তুমি যদি হোয়াটসঅ্যাপে নক দাও। এবং আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানেও কিন্তু তুমি আমাদের এই কোর্সের বিবরণ দেখতে পারবে। তো আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে 2000 টাকা, বর্তমান তোমাদের অফারে 800 টাকা অফার পাচ্ছ তোমরা। এখানে আমাদের ফি হচ্ছে বর্তমান 1200। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই কোর্স থেকে তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের এই কোর্স পরিচালিত হবে রাবির আইনের শিক্ষার্থীদের দ্বারা। হ্যাঁ, তো এখানে তোমরা বেস্ট সাপোর্ট পাবে, রাবি ইউনিটের যে সিলেবাস ওটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি তোমাদের মেইন আলোচনায় আসি। যেমন এখানে আমি তোমাদের বললাম যে এখানে তোমাদের পয়েন্ট লেগেছে 4.27 মেবি। আচ্ছা, আমি একটু অ্যাসিওর হয়ে নেই, এখানে মনে হয় 4.27 ছিল। হ্যাঁ, 27 ছিল, 4.27। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখন তোমার তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সময় তারপরে দেখা যাবে যে তোমাদের কত 5 থেকে 7 হাজারের মতো স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে চূড়ান্ত আবেদন করবে না। তো তৃতীয় ধাপে হচ্ছে এই সংখ্যক শিক্ষার্থী আমার যেটা মনে হচ্ছে এর চাইতে কম হতে পারে, তবে এরকমই হতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা বেশি। তো তৃতীয় ধাপে হচ্ছে তোমরা এরকম শিক্ষার্থী যারা আছো তারা হচ্ছে তৃতীয় ধাপের জন্য এখানে চূড়ান্ত আবেদন করতে পারবে। আর এখানে সবচেয়ে বড় মানে ডিসঅ্যাপয়েন্টিং যে ম্যাটার সেটা হচ্ছে রাবির খুবই বাজে একটা দিক, খুবই বাজে মানে খুবই বাজে একটা দিক যে এই সিলেকশন রাখা। এখানে এতগুলা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে সিলেকশন করার দরকার কি? তো এখানে ধরতে গেলে হচ্ছে 50,000-এর বেশি স্টুডেন্ট এখানে বাদ পড়ছে, 60,000 70,000-এর কাছাকাছি স্টুডেন্ট হচ্ছে এখানে বাদ পড়ে যাচ্ছে, 65,000-এর মতো। তো এই সিলেকশন তো রাখার আসলে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এখানে 5টার মতো বিভাগে হচ্ছে পরীক্ষা নিচ্ছে ভার্সিটিতে, তো এতগুলো ভার্সিটিতে পরীক্ষা নিয়ে সিলেকশন আসলে প্রয়োজন ছিল না। তো এখানে বিভাগ প্রয়োজনে বাড়ানো যেত, যেমন ময়মনসিংহে পরীক্ষা নেওয়া যেত, সিলেটে নেওয়া যেত, তাই না, বরিশালে নেওয়া যেত। তো এই বিষয়গুলো আসলে ভার্সিটির দেখা দরকার। ভার্সিটি যে সব কাজ কেন করে সেটা মানে আমিও বুঝি না, এবং মানে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। যেমন অনেকে আসো যারা সেকেন্ড টাইমাররা যারা হচ্ছে ধরো জিপিএ মোটামুটি ভালো, তারা কিন্তু সিলেকশনে একবার টিকেছিল, দ্বিতীয়বারে আবার টিকবে, তারা পরীক্ষা দিতে পারবে। আর যারা ফার্স্ট টাইমার অনেকে আসো 4 পয়েন্টের কাছাকাছি বা 4 পয়েন্টের নিচে তোমাদের রেজাল্ট, তারা কিন্তু প্রথমবার দ্বিতীয়বার কোনোভাবেই পরীক্ষা দিতে পারছো না। তো সেকেন্ড টাইমার একজন সে 2বারই পরীক্ষা দিচ্ছে, তুমি একবারও দিতে পারছো না। বা তোমার একটা ফ্রেন্ড দিতে পারছো, তুমি দিতে পারছো না। তুমি অ্যাডমিশনের জন্য অনেক ভালো করে পড়েছো, রাবের জন্য পড়েছো, কিন্তু তুমি এই সিলেকশনের জন্য বাদ পড়ে যাচ্ছ, তুমি পরীক্ষা দিতে পারছো না। তাহলে এই বিষয়টা কত খারাপ। তো এই বিষয়টা আমার নিজের কাছেও খুব মানে আপসেট লেগেছে, এই কারণে আসলে আমি ভিডিও দিচ্ছি না। এই কারণে মানে আমার নিজের কাছে ভালো লাগছে না বিষয়টা। যাই হোক, এখন কিছু করার নেই। তো ভার্সিটির প্রশাসনের অবশ্যই এই বিষয়টা নজর দেওয়া দরকার, যেটা মনে হয়। যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। তোমাদের রাবি ইউনিট নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? আর আমাদের কোর্সের সাথে থাকতে পারো। আশা করি বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা তোমাদের রাবি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য পাবে।